ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা, আর বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি বৃহত্তর সংঘাতের পূর্বাভাস। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, তাদের সামরিক বাহিনী একটি লক্ষ্যভিত্তিক বিমান হামলা পরিচালনা করে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরিকে হত্যা করেছে। তার ভাষ্যমতে এই অভিযান ছিল অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিত, যেখানে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়। তিনি আরও দাবি করেন, এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে। তবে এই দাবির পরপরই পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে, কারণ ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেহরান নীরব থাকায় জল্পনা কল্পনা আরও বাড়ছে। অনেকেই মনে করছেন ইরান হয়তো ঘটনাটি যাচাই করছে, অথবা কৌশলগত কারণে আপাতত চুপ রয়েছে। আলী রেজা তাংসিরি ছিলেন আইআরজিসির নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ মুখ। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের সামরিক উপস্থিতি জোরদার করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে বিভিন্ন কৌশলগত পদক্ষেপে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। ফলে তার মৃত্যু সত্য হলে তা ইরানের সামরিক কাঠামোয় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হবে। বিশ্লেষকরা বলছেন, এই দাবি যদি সত্য প্রমাণিত হয় তবে তা ইসরায়েল ইরান দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে যাবে। ইতোমধ্যেই সিরিয়া, লেবানন এবং গাজা ঘিরে দুই পক্ষের মধ্যে পরোক্ষ সংঘাত চলছিল। এই হত্যাকাণ্ড সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হতে পারে, যা প্রতিক্রিয়ার পথ খুলে দিতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলেও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানা গেছে। তারা আশঙ্কা করছে এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক নৌ চলাচলের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক পর্যবেক্ষক সতর্ক করে বলেছেন, এমন দাবির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বহুবার সংঘাতপূর্ণ অঞ্চলে ভুয়া বা অতিরঞ্জিত তথ্য ছড়ানোর নজির রয়েছে। ফলে ইসরায়েলের এই দাবির সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। বিশ্লেষকরা বলছেন, এটি নতুন কিছু নয়, বরং যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত চাপ ও আলোচনার কৌশলেরই অংশ। অর্থাৎ একদিকে মিত্রদের মাধ্যমে বা নিজস্বভাবে চাপ তৈরি করা, অন্যদিকে সেই চাপকে কাজে লাগিয়ে আলোচনার টেবিলে সুবিধা আদায় করা। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্যকে সরাসরি শান্তির বার্তা হিসেবে না দেখে একটি কৌশলগত অবস্থান হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন তারা। আলী রেজা তাংসিরি হত্যার এই দাবি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন সবার দৃষ্টি ইরান কিভাবে এর জবাব দেবে সেই দিকে।